এই জন্য ফুরফুরা বংশের কোনো ব্যক্তি যদি মাজারে দান করতে বলে বা কোনো মাজারে দান বাক্স বসায় এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য দেয় যেটা সাংঘর্ষিক, তাহলে এটা বিশ্বাস করতে হবে যে তার এটা নিজের ব্যক্তিগত একটা ফালতু কথা উনি বলেছেন, এটার সাথে ফুরফুরা কোনো সম্পর্ক, ফুরফুরা কোনো দল না, আলাদা কোনো দল সংগঠন মাঝাব না, আমরা কোনো দল করিও না। আপনাদের অনুরোধ করছি পারতপক্ষে কোনো দল করবেন না, ইসলামের কাজ করবেন, সাংগঠনিক ভাবে কাজ করলে দোষ নাই, কিন্তু কোন দল সংগঠনকে ইসলাম বানাবেন না, কোন দলবাদ ইসলাম বানাবেন না। এখন মুসলমানদের মধ্যে বড় সমস্যা হলো এনারা ভালো কাজ করতে যে কিছু ভালো করতে যে অনেক গোলাচ্ছেন। এখন বিভিন্ন পীরের দরবার এখন আলাদা আলাদা ধর্ম হয়ে গেছে, দরবার মানে ওনার একটা আলাদা ধর্ম। ইসলামের নামে কিছু সংগঠন হয়েছে, ওগুলো একই অবস্থা। সংগঠন মানে মনে করছে যে আমার দলটাই একমাত্র ইসলাম, আর কেউ না, মানে ওই নেতাটাই নতুন নবী নাজিল হয়েছে আর কি, নবীরা মুখে বলছে না কিন্তু তাদের কারণে নেতাকেই নবী মানিয়েছে। কারণ ওই নেতা নামাকে ইসলাম নাই, তাহলে নবী নেতা নামাকে ইসলাম নাই মানে উনি একটা নবী নাকি বলে, তাই তো নাকি? তাহলে প্রচলিত ভালো কাজ করার জন্য সাংগঠনিক পদ্ধতি নাজায়েজ না, কিন্তু এই সাংগঠনিক পদ্ধতি যে দলই হোক, এখন ইসলামের নামে তো অনেক দল আছে, হ্যাঁ, এবং বাংলাদেশের সংবিধানে বহু দল আছে, বহু দল মানে হলো প্রত্যেকটা হুজুর একটা করে দল করবে আর ফেরেশতারা এসে ভোট দেবে নাকি? মুদিখানা দোকান নাকি? আমি হুজুর একটা মুদিখানা দোকান, আপনি হুজুর একটা মুদিখানা দোকান, হয় কোনোদিন এটা? এখন এই বহু দলীয় গণতন্ত্র মানে এক একটা হুজুর এক একটা করে ইসলামী দল বানাবে, এই একটা উন্মাদনা পাগলামি, এগুলো চলে না। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, দাওয়াত করতে হবে মানুষকে, আর জাগতিক ভাবে এত বেশি দল, এত বেশি ক্যান্ডিডেট, এটা উন্মাদনা ছাড়ার কিছু না। এই সমস্ত পাগলামি পাতলা দিলে ভাই আপনারা শান্তি পাবেন না। আপনি যদি এখন রোডের মধ্যে হাঁটেন, প্রচন্ড রোড, দিনের বেলা না, জোহরের সময় নামাজ পড়বে, এবার আগে ইমাম সাহেব করবেন, যেহেতু অনেক গরম তো আমরা রোদে হেঁটে যাবো, কিন্তু রোদ যেন মাথায় না লাগে এবং ঠান্ডা যেন পাওয়া যায়, একটা দোয়া শিখে দেন। কি দোয়া আছে? আপনি না নয় দোয়া কি বলবেন, দোয়া আছে, আছে দোয়া আছে। রোদ থেকে যেন বাঁচা যায়, ঠান্ডা মানে মোটামুটি রোদ মাথায় না লাগে, কি করতে হবে? ছাতার দোয়া লাগবে, কিন্তু মুখের দোয়াকে ও কাজ হবে না। আপনারা পাগলামি করবেন আর কৃষ্ণের পানি পড়াতে সব শান্তি হয়ে যাবে, হবে? সামান্য একটা ওয়ার্ড ৩-৪ হাজার ভোটার, সেখানেও ২০ জনকে নিজে দাঁড়িয়ে বসে আছে, পাগলামির সীমা নেই। এই সমস্ত পাগলামি করলে শান্তি হবে না। সমাজের শান্তির ক্ষেত্রেও এই সমস্ত দলাদলি বাদ দিয়ে, নেতানীতি বাদ দিয়ে, মুসলমান হিসেবে সবাইকে চেষ্টা করতে হবে আমরা মুসলমান, আল্লাহর আইন অনুযায়ী চলবে, সমাজে কিছু ভালো মানুষদেরকে আমরা দায়িত্ব দেবো। এটা হল ইসলামের রাষ্ট্রনীতি। আপনারা এই প্রচলিত গণতন্ত্র, সমাজতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্র এগুলোতে বিশ্বাস করবেন না। রাষ্ট্র বিজ্ঞান একটা আছে, পড়বেন, ধারণা পাবে, কিন্তু বিশ্বাস করবে ইসলামী বিধান। সংবিধান এই গণতন্ত্রের উন্মাদনা, সমাজতন্ত্রের ছাত্রামি, এগুলো কোনো মানবতার বিষয় না, এগুলো সব মুখরোচক কথা, অথবা এক এক এলাকার সমস্যায় তারা তাদের সমস্যা সমাধানে ওষুধ দিয়েছে। এবং আমেরিকার এক রোগ ছিল, সেখানে ওষুধ দিয়েছে, আর সেই ওষুধ এখন বাংলাদেশের রোগ না হলো কি বলে খাবেন, যেহেতু আমেরিকার কাজ জন্য আপনিও খাবেন, আপনার ওই রোগ দিয়ে আপনি খাবেন কেমন করবেন? ওদের সমাজে ওদের সমস্যার জন্য ওরা কাঁদতে এসে বলেছে, কিন্তু আমরা আমাদের সমস্যার সমাধান কোরআনে পেয়েছি, নবীর আদর্শে পেয়েছি। তাই আমাদের সমস্যার সমাধান করার জন্য ওদের নিয়ম ভাগ করার দরকার নাই। আমাদের কি ইংরেজদের ফলো করবেন? রোজায় কি ইংরেজকে ফলো করবেন? বিয়ে শাদীর নিয়মে কি ইংরেজকে ফলো করবেন? কোরবানিকে ফলো করবেন? তাহলে রাষ্ট্রনীতি ফলো করবেন কেন? অর্থনীতি ফলো করবেন কেন? আমাদের অর্থনীতি সমৃদ্ধ, আমাদের রাষ্ট্রনীতি সমৃদ্ধ, আর ইসলামের অর্থনীতি রাষ্ট্রনীতি পালন করলে এর দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় না। কিছু লোক মনে করে তাহলে অমুসলমানদের কি হবে? কিছুই হবে না, বরং অমুসলমানরা বর্তমানে যে অবস্থায় আছে, মুসলমানদের বাচ্চাদের মধ্যে আমরা যদি ভালো মুসলমান হই, তাহলে অমুসলমান ভাইরা এখনকার তুলনায় আরো বেশি নিরাপদ এবং ভালো থাকবে। বিশ্বাস হলো? কারণ
সত্যিকার আন্তর্জাতিক বলা মনে করে ইসলাম হয়ে গেলে অমুসলমানদের ক্ষতি হবে, এটা ভুল ধারণা। যদি মুসলমানের বাচ্চা আমরা হয়ে থাকি আর ইসলাম না মানি, তাহলে অমুসলমানরা সবচেয়ে বেশি বিপদে পড়বে, কারণ ওদেরকে নিয়ে এরা ব্যবহার করবে। আর আমরা যদি ভালো মুসলমান হই, তাহলে অমুসলমান ভাইরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন, কারণ একজন প্রকৃত মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে কোন সৃষ্টি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলো আমাদের নাই তো, বরং আমরাই অনেক সময় হুজুররাই নামধারী সাধারণ মানুষকে উল্টো পাল্টা বুঝতে দিচ্ছেন। এটা খুব খারাপ জিনিস। কোন সমস্যা হলে সমাধান করবেন, এটাকে জটিল বানাবেন না।